করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا عملا وعلما وفقها في الدين آمين يا رب العالمين সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সময়টুকু আমাদের জন্য কবুল করেন। আমিন। পবিত্র কালামে পাক থেকে শেখা বোঝা জানার জন্য যে আমাদের একাগ্র ইচ্ছা আগ্রহ, এই আগ্রহটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এর থেকে আমাদেরকে দ্রুত শিক্ষা লাভের তৌফিক দান করুন। এই কোরআন থেকে শিক্ষা লাভের পরে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এই শিক্ষা থেকে উপকৃত হওয়ার এবং তা অ্যাপ্লাই করার তৌফিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। বর্তমান বিশ্বের যে মহামারীর মধ্য দিয়ে মানুষ অতিবাহিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে সমগ্র মানব জাতিকে উদ্ধার করুন। আমাদের সহ আমাদের পরিবারবর্গ যে যেখানে আছে বিভিন্ন দেশে আত্মীয়স্বজন সকলকে আল্লাহ হেফাজত করুন। যারা বিপদগ্রস্ত অবস্থায় আছেন, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, ইয়া আল্লাহ তুমি তাদেরকে কষ্ট থেকে মুক্তি দাও। যারা দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুশ্চিন্তা দূর করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো শুরুতেই আমরা একজন ভাইয়ের প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যে সূরাতুল বাকারাতে আমরা একটি এক্সপ্রেশন নিয়ে প্রশ্নটা এসেছেন, মানে প্রশ্ন করেছেন ওয়াবাশশিরিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আন্না হচ্ছে আমরা কভার করে এসেছি। আন্না হচ্ছে ওয়ান অফ দোজ sisters. Yes, Anna and it has six sisters, right? They have impact on the next noun. Annar impact পড়েছে জান্নাতের উপরে। শব্দটা কি ছিল দেখেন, জান্নাহ। আমি কি লিখেছি দেখেছেন, জান্নাহ, এটা ছিল জান্নাহ, এক বচন। এখন এর বহুবচন হচ্ছে জান্নাত। লক্ষ্য করছেন আমি কি ঠিক লিখছি? জান্নাত কোরআনে কি এরকম করে লেখা আছে? না, এখানে তো খাড়া লেখা আছে। তাহলে পার্থক্য কি? এটা হচ্ছে মডার্ন আরবিক, যেটা আমি লিখলাম ওটা হলো মডার্ন আরবিক। আর কোরআনের মধ্যে যে কি বলে এটাকে মুসহাফুল মদিনা যে আমরা নাম দিলাম, এই যে রাইটিং স্টাইল, এটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলার যে মুসহাফের মধ্যে রাইটিং স্টাইল ছিল সেইটাকে ধরে রাখছে। সেই সময়ে এই নুনের উপরে আলাদা আলিফ দিত না, নুনের উপরে খাড়া জবর দিয়ে দিত। জিনিসটা একই, ঠিক আছে? এখন এই যে আমরা এক বচন থেকে দুই বচন করলাম, হোয়াট টাইপ এক বচন থেকে বহু বচন করলাম, সিঙ্গুলার থেকে প্লুরাল, হোয়াট টাইপ অফ প্লুরাল ইট ইজ? রেগুলার সাউন্ড প্লুরাল। রেগুলার সাউন্ড প্লুরাল। সাউন্ড, রাইট, সাউন্ড ফেমিনিন প্লুরাল। এই যে সলিহাত, সেটাও কিন্তু তাই। সলিহাত এটা যখনই দেখবেন গোলতা লম্বা তাতে পরিণত হয়েছে, গোলতা রেগুলার তাতে পরিণত হয়েছে, আর মানে হলো এটা সাউন্ড ফেমিনিন। ঠিক আছে, ওকে। নাও সাউন্ড ফেমিনিন does not ever take any fatha on it. Never. Sound feminine cannot take any fatha on it. Never. No fatha can occur on sound feminine plural. Okay? তাহলে either পেশ, রাফাউন বা কি বলে দাম্মা, or kasra. It never takes fatha. তাহলে যখন আপনি দেখবেন হচ্ছে দাম্মা, তাহলে এটা হলো মারফু, আর যখন দেখবেন কাসরা সেটা ইদার নাসাব অর জার। বুঝতে পারছেন? ইদার নাসাব অর জার। জি। আর এই ওয়াওটা হচ্ছে, এই পেশটা হচ্ছে রাফাউন।
এখন কি বোঝা গেছে ভাই? কারণটা কি? ইন্নার জন্য এখানে কারণ আছে নাকি? ইন্নার জন্য এখানে ইয়া হয়েছে তাই না, জের হয়েছে। আন্নার জন্য, এই যে আন্নার জন্য হয়েছে, আন্নার জন্য না মানসুব হয়েছে। আন্নার পরে যা আসবে, আন্না ইন্না এরপরে যা আসবে তারপরে এটা মানসুব হবে। যেমন যদি আল্লাহ থাকে, সোরা ভাই, যদি আল্লাহ থাকে, আন্নার পরে যদি আল্লাহ থাকে, তাহলে কি এটা আল্লাহু হবে না আল্লাহ হবে? আল্লাহু, আল্লাহি আল্লাহ আল্লাহ। আল্লাহ সোরা ভাই, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আন্নাল্লাহ, তাহলে আন্নার পরে যা আসবে সেইটা নাসাব হবে, নাসাব। এখন জান্নাত নাসাব হওয়ার জন্য জবর নেয় না। জান্নাতের শেষে যে লম্বাতা, এই লম্বাতা তার উপরে কখনো জবর হবে না। এটা ফেমিনিন, সরি, সাউন্ড ফেমিনিন প্লুরাল হওয়ার কারণে, সাউন্ড ফেমিনিন প্লুরাল হওয়ার কারণে। জি, if the word is sound feminine plural, then there will be no fatha. ওকে, এটা কি সব ক্ষেত্রেই যে ওপেন তা, নোমান ভাই, এটা কি সব ক্ষেত্রে যে ওপেন তা would never take? No, not open ta. No, only for feminine. Only for plural feminine, right? Only for plural, right? যেমন সামাওয়াতি ওয়াল আরদ। আপনারা সামাওয়াত শুনেছেন না? এই যে সামাউনের বহুবচন সামাওয়াত। জি, সামাউন হচ্ছে এক বচন আর সামাওয়াত হচ্ছে বহুবচন। তাহলে এই যে দেখেন, তা কিন্তু এই বহুবচনের সাইন, তাটা, এই তায়ের উপরে কখনো জবর হবে না। সামাওয়াতি দেখবেন পবিত্র কোরআনে, অথবা সামাওয়াতু দেখবেন, কিন্তু সামাওয়াতা কখনোই দেখবেন না। যদিও আন্নার দাবি ছিল জবর। জবর, রাইট। আচ্ছা, মাইনুদ্দিন ভাই একটা প্রশ্ন করছেন যে এটার নিচে দুইটা জের আসলো কেন? একটা রাইট, এক্স্যাক্টলি, সিঙ্গুলার, এই তো ইনডেফিনিট। অ্যাবসলিউটলি সৌরভ ভাই ঠিক কথা বলছেন, ওটা ইনডেফিনিট, সেই জন্য হইছে দুইটা জের। ওকে, আলিফ লাম থাকলে হইতো না। দেখেন, এই যে এখানে দেখেন, সালেহাত, এইখানে দেখেন একটা, আর ওইখানে দেখেন দুইটা। রাইট। ওকে, জাযাকাল্লাহ খাইর। মাঝে মধ্যে এভাবে রিভিউ হলে জিনিসটা মনে আসে, আদারওয়াইজ ভুলে যাওয়া। রুমান, এটা যদি এমন হতো আন্না লাহুমুল জান্নাতি, তখন এটা কি কোনো নির্দিষ্ট একটা জান্নাতকে বোঝানো হতো না? এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা তো অবশ্যই জান্নাতি যদি হতো, এটা মনে যে আমেলুস সালিহাতি, রাইট? জি। এখানে দিছে যদি আন্না লাহুমুল জান্নাতি, জি এটা তো জান্নাতি বলতে যে কোনো জান্নাতকে বোঝানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন না। জি, সেটাই ওপেন রাখছেন। জি, আচ্ছা, আরেকটা বিষয় আমি গত ক্লাসে বলেছিলাম, একটু কারেকশন, এডিশন। সেটা হচ্ছে, আমি প্রশ্ন আসছিল যে আন, মুক্তার ভাই প্রশ্ন করছেন যে আন ছিল, সেটা আনি হলো কেন, তাই না? আমি বলছিলাম যে পরপর দুইটা সুকুন আসলে প্রথম সুকুনটা জেরে পরিণত হয়। পরে আমার যে ওস্তাদের মানে শেষ রাতে একটা কথা আছে না, আমার যে ওস্তাদ আর কি, আমি তো লুজিয়ানাতে আসছি, আমি যার কাছে আরবি শিখি সবসময় বুঝতে গেলে, আমি ওনাকে বললাম যে এটা কি সবসময় বলো না, এটা সবসময় জের হয়ে যাবে তা না, এটা হচ্ছে আরবদের ওই সময়ের প্রচলিত তাদের শুনতে যেটা কমফোর্ট লাগে, উচ্চারণের সুবিধাতে সেটা। তো কখনো কখনো জবর হইতে পারে, কখনো কখনো জের হইতে পারে। যেমন মিন থেকে, মিন যদি হয় তাহলে আর জের হবে না, জবর হয়ে যাবে। আর আন যদি হয় তাহলে জের হবে। এই জিনিসটা একটু উনি আমাকে কারেক্ট করছেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, আন যদি মনে করেন আর রাসূল, তাই না? আর রাসূল, what is the first letter of al rasul? আলিফ। আলিফের উপরে কি? আলিফটা কি ধরনের আলিফ? এটা আলিফের উপর সুকুন, আলিফের উপরে অ্যাকচুয়ালি সুকুন, হামজাতুল ওয়াসল আছে। এইটা হামজাতুল ওয়াসল, কারেক্ট, এটা হামজাতুল ওয়াসল। এইজন্য যদি এই রাসূলের আগে আন আসে আর রাসূলের আগে যদি মিন আসে, তাহলে পার্থক্যটা কি হচ্ছে? দেখেন, অরিজিনালি ছিল আন এন্ড মিন, কিন্তু
যেহেতু এটা একটা হামজাতুল ওয়াসল, এই জিনিসটা হচ্ছে একটা হামজাতুল ওয়াসল, এই আলিফটার কোনো স্থিতিশীলতা নাই, অস্থিতিশীল, অর্থাৎ এটা দরকার নাই। এটা শুধু এই জন্য আনা হয়েছে যে ওই কিছু একটা দিয়ে শুরু করতে হবে, এই জন্য আনা হয়েছে। এটা ইট অ্যাপ্লাইজ টু অল আলিফ লাম। আলিফ লাম দিয়ে যত ইনডেফিনিট শব্দকে ডেফিনিট করা হয়, সকল আলিফ লামের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, আলিফ লাম দিয়ে ডেফিনিট করা হয় না, যেমন রাসূল থেকে আর রাসূল, সকল আলিফই হলো নন পার্মানেন্ট, কানেক্টিং বলে, কি বলে, কানেক্টিং। তাহলে এটা হবে আনির রাসূল আর এটা হবে মিনার রাসূল। আনির রাসূল, মিনার রাসূল। এটা অরিজিনালি ছিল মিন, তো মিন রাসূল, মিন আর রাসূল বলতে হবে, তাই না? মিন আর রাসূল এইভাবে আরবরা বলে না, মিলায় দেয় মিনার রাসূল। আপনি লক্ষ্য করে দেখেন, মিন ইংলিশে যদি দেখেন তাহলে দেখেন আপনি বুঝতে পারবেন, ইংলিশে যদি লিখি তাহলে বোঝা যাবে। মিন সাথে সাথে এটাকে ধরছে আর এই রকে আর কে মিনার, তাই না? মিনার রাসূল, আলিফ লাম চলে গেছে মাঝখান থেকে, মিনার রাসূল, সেই জন্য। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা পূর্ববর্তী লেসনের? যদি না থাকে তাহলে আমরা আমার একটা কোশ্চেন ছিল। মাইনুদ্দিন ভাই বলবেন? মাইনুদ্দিন ভাইয়ের আগে মুক্তার ভাই মনে কিছু বলতেছেন, উনি বলেন। মুক্তার ভাই যে আগে পরে সময় কোন আরব লোকরা যখন আজান দেয় তখন ওনারা দেখেন বলে আশহাদু আল্লাহ আল্লাহ, আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনারা আবার বলে আশহাদু এরকম একটু ভিন্ন রকম বলে। না না, আমি আপনি মনে হয় একটু ভুল শুনছেন। আপনি বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার, এটা সবাই বলবে, তাই ওইটা না, অন্য জায়গায় বোধহয় আপনি অন্য একটা কথা বলছেন। আল্লাহ এরকম বলে, আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না, আশহাদু আল্লাহ, আন তারপরে আবার লা বলে। হ্যাঁ, ওনারা আনের মধ্যে থামে। আজকে আমি শুনছি মসজিদ আব্দুল্লাহতে। আমরা যেমন আল্লাহ বলি, ওনারা আবার আন আবার লা বলে। এটা কি? আচ্ছা, তাহলে আমি শুনি নাই, এটা আমার জন্য নতুন। আল্লাহ আমাকে আরো জ্ঞান বৃদ্ধি করুন, আমি এটা শুনি নাই কখনো। হতে পারে, অবশ্যই হতে পারে। এটা ভুল বলে না, ভুল বলে শুদ্ধ বলে এটা তো আমরা এই মুহূর্তে জানি না। না, না, কারণ ওখানে নুনের উপর সাজদা আছে, ওইটা তো নুন আপনার ইখফা হয়ে যাবে, ওটা আপনার উচ্চারণটা হবে না, জি জি রাইট। সেই কারণে। কিন্তু আমি কেন বলতে চাচ্ছি, কেন আমি মন্তব্য করি না জাহিদ ভাই, তার একটা কারণ হচ্ছে এই, এটা তো আমাদেরকে মুক্তার ভাই বলতেছেন, আমি যতক্ষণ জিনিসটা না শুনতেছি ওইটার ব্যাপারে আমি হয়তো বলতে পারবো না যে আসলে কি হলো। অনেক আরব, না, আমি আজকে শুনছি, আজকে জুমাতে এটা বলছে স্যার জাহিদ ভাই। আরব আজান দেওয়ার সময় ওই জিনিসটা বলে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে ওরা যেটা বলতেছে সেটা আসলে ওই গ্রামার যে রুল আছে সেটা মিন ইয়ে করে ফলো করে বলে বলতেছে না, সেটাই, এটা হতে পারে, আমরা হতে পারে। সুতরাং যেহেতু আমাদের ইয়ার স্কোপের বাইরে, বিয়ন্ড আওয়ার স্কোপ, ইটস নট ওকে। ভেরি ইন্টারেস্টিং জিনিস we're going to learn ইনশাআল্লাহ টুডে। আমার একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা আমার অনেকদিন মাথায় ঘুরতেছে কিন্তু আমি ভুলে যাই। যে আপনি বলছেন না আমাদের পড়ার সময় চিন্তা ভাবনা করতে, এখন চিন্তার মধ্যে একটা যে সুবহান রাব্বিয়াল আলা আমরা যখন বলি, আমি এটা মিনিংটা বোঝার চেষ্টা করি, মিনা কি গ্রামারটা বোঝা যায়। সুবহান রাব্বি কেন হবে, কেন কি সুবহানার কারণে নাকি? সুবহান রব্বি কেন হবে? জি, রব্বি কি মাই লর্ড না? হ্যাঁ, রব্বি তো ইয়া আছে শেষে, ইয়া মানে হলো মাই। আচ্ছা, এখানে রব্বি মানে মাই লর্ড। আচ্ছা, হ্যাঁ, রব্বি, রব্বি যে একটা ইয়া আছে। আর রব্বি ইয়া হইলো কেন রব্বি আল আলা, কারণ রব্বিল আলা না হয়ে ওই ইয়াটা ওই যে সেম দুইটা পর পর ইয়া আসছে, সুকুন আসছে, রব্বি আল আলা। এইখানে হলো মাই লর্ড, রব্বি মানে হলো মাই লর্ড। ও মানে আমার রব হচ্ছে পবিত্র, আমার সাথে কিছু একটা। কারেক্ট, জি। ও ওকে ওকে, আমি সেখানে এই সুবহানার ব্যাপারে, সুবহানাল্লাহর ব্যাপারে ওইটা একটা আলাদা, ওইটা একটা হইছে কি সুবহানাল্লাহ ইজ ইনকমপ্লিট সেন্টেন্স, এটার আগে কিছু একটা আছে। কিন্তু অনেক সময় আমরা ইংরেজি আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাইট। মানে এখানে আল্লাহি কেন হইলো? সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি মানে হলো, এইজন্য আমি বললাম ইট ইজ নট এ কমপ্লিট এক্সপ্রেশন। আমি বলি আপনাকে, ওকে ওকে ওকে, জি ঠিক। দেয়ার ইজ সামথিং বিফোর সুবহানাল্লাহ, দেয়ার ইজ সামথিং বিফোর সুবহানাল্লাহ, যেটা আমরা প্রনাউন্স করি না। আমি বলি উদাহরণ, ইংলিশে আমরা মানুষ বলি
যদি কিছু কিছু সময় আমরা ইনকমপ্লিট কিছু এক্সপ্রেশন করি, যেটা ট্রেডিশনালি করতে, যেমন মনে করেন সো গ্রেট, সাচ এ গুড নিউজ। আমি বললাম সাচ এ গুড নিউজ। সাচ এ গুড নিউজ তো একটা কোনো এক্সপ্রেশন না। ইজ ইট এ কমপ্লিট এক্সপ্রেশন? না, না, কিন্তু আমরা কিন্তু বলি ওয়াও হোয়াট এ গুড নিউজ, সাচ এ গুড নিউজ, আমরা বলি, তাই না? হ্যাঁ, মানে শ্রোতার বক্তব্যই জানেন এক্স্যাক্টলি কোনটার কথা বলতেছে। অ্যাবসলিউটলি, এটা এই ল্যাঙ্গুয়েজের একটা ট্রেডিশন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যেমন একটা ফুল এক্সপ্রেশন, সুবহানাল্লাহটা ইজ নট এ ফুল এক্সপ্রেশন। সো দেয়ার ইজ সামথিং বিফোর সুবহানাল্লাহ। আমি একটা কাজ করি, হয়তো কখনো এটা পড়তে হবে ভালো, হোয়াট ইজ দ্য গ্রামার বিহাইন্ড সুবহানাল্লাহ, পরে আমরা, ইট ইজ নট এ কনভেনশনাল রেগুলার এক্সপ্রেশন, ইট ইজ অ্যান ইরেগুলার এক্সপ্রেশন। এটা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আমি জেনে আপনাদের সাথে শেয়ার করব, ভুলে গেলে একসময় মনে করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ার্ড কনস্ট্রাকশন, আল মুরাক্কিবাত। আল মুরাক্কিবাত, আমি আবার মনে করতে পজ করি, ইন্টারাপ্ট করি, সরি। প্লিজ। আচ্ছা, আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, এটা আমাদের কনভেনশনাল, এইটাও কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স না, সেটা জাস্ট মনে করা দেওয়ার জন্য, যেহেতু প্রসঙ্গটা আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম, রাইট, অফ কোর্স ইট ইজ নট এ কমপ্লিট এক্সপ্রেশন। এটাও একটা, মানে কি বলতে পারবো, যে ইনকমপ্লিট বাট মিনিংফুল ইনকমপ্লিট একটা এক্সপ্রেশন। আচ্ছা, ওয়ার্ড কনস্ট্রাকশন কি করছে, আমরা এতক্ষণ সো ফার আপ টু লেসন 4 we focused on words, we recognized different types of words and status of word in terms of its i'rab. তাহলে আমরা কি শিখছি so far up to lesson 4? 3 different types of word, ism, fi'l, harf, number 1. Number 2 শিখলাম যে how ending of these words change according to the context. Different types of ending, marfu, mansub, আর হলো মাজরুর। তিনটা এন্ডিং আছে, কি কি? মারফু, মাজরুর, মারফু উপরে রাফউন, নাসাবুন, জাররুন। ভার্বের ক্ষেত্রে আরেকটা এডিশনাল স্ট্যাটাস আছে, এটাকে বলা হয় মাজজুম বা জজম, যেটাকে বলে সেটা। এখন we are going to combine few words together to come up with an expression. Still we are not considering sentence. Sentence will come in the next lesson, inshallah. Sentence will come in the next lesson, inshallah. This lesson we are learning construction. Why it is word construction? Meaning when we add multiple words together, we can have a construction which is not a complete sentence. সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। So, understanding word construction is required to properly analyze and translate sentences. So, sentence আমরা যাইনি, next lesson. In this lesson, we will discuss the different types of word constructions. A construction is called murakkab. Tarkib নাম শুনছেন আরবিতে, tarkib, সেখান থেকে আসছে murakkab, is composed of 2 or more words that join to form one unit in a respective sentence. So, that unit can be used in a sentence. These includes the following. So, কি construction হতে পারে? হচ্ছে describing construction. Describing মানে হলো description. Description. এগুলো খুব ইজি, আমরা দেখব, খুবই ইজি, আমরা সবাই কিছু না কিছু পরিচিত আছি। তারপর হলো pointing construction, possession construction, and jar construction. We know all of them actually. Very interesting. Describing মানে something is describing something else. ইংরেজিতে বলে adjective, মনে আছে কিনা adjective? What is the purpose of adjective? To describe the nouns, qualify nouns. Describe noun হলো noun and pronoun, সেটা হলো, so a describing construction is something to do with the adjective, something to do with the adjective. Okay, সেইটা। তো আরবিতে বলে হচ্ছে সিফা মাউসুফ। সিফা মাউসুফের নাম শুনেছেন আপনারা? ওকে, সেইটা হচ্ছে ডিসক্রাইবিং কনস্ট্রাকশন। তো আরবিতে ডেসক্রিপশন কে বলে সিফা, সাদ ফা তা, সিফা। আপনারা এই যে আমি একটা এক্সট্রা একটা টান দিছি, দেখছেন উল্টা করছে একটা এক্সট্রা, এটা সাদ এবং দাদের পরে থাকবেই। আবার আমি দেখাই, আমি কিন্তু এইভাবে সিফা লিখতে পারবো না,
এটা ভুল। এখানে টান থাকতে হবে। একটা টান থাকতে হবে, সাদের পর একটা এক্সট্রা টান থাকতে হবে, সাদ এবং দদের পরে থাকতে হবে। জি জি সিফা, সিফা বাংলায় সিফাত নাম হয় না মানুষের, সিফাত, জি সেই এই সিফাত। তো সিফা মানে হলো গুণ। ওকে, এই গুণ দিয়ে কিভাবে আমরা ওয়ার্ডকে কনস্ট্রাক্ট করতে পারি সেটা হচ্ছে ডিসক্রাইবিং কনস্ট্রাকশন। নাও এরপর পয়েন্টিং কনস্ট্রাকশন। পয়েন্টিং মানে হলো দিস, দ্যাট, এটা, ওইটা, উহা, তাহা, হাদা, জালিকা, এগুলো হলো পয়েন্টিং, তাই না? ইশারা, আরবিতে কি বলে? ইশারা। আরবিতে কি বলে পয়েন্টিং কে? ইশারা। বাংলায় কি বলে? ইশারা। বাংলায় আমরা ইশারা বলি। ওকে, আচ্ছা, তারপরে আসে পজেশন। পজেশনটা কিন্তু আমরা আগে শুনেছি, বলেন তো? মুদাফ মুদাফিলাই। রাইট, মুদাফ মুদাফ ইলাইহি, এটাকে জেনারেলি বলে ইদাফা। ইদাফা, ইদাফার দুইটা অংশ, জেনারেলি বলে ইদাফা। ইদাফা, ইদাফা মানে জুড়ে দেওয়া, ইদাফা মানে জুড়ে দেওয়া। এই জুড়ে দেওয়ার দুইটা অংশ, একটা মুদাফ, একটা মুদাফ ইলাইহি। যাকে জুড়ে দেওয়া হইলো আর যার দিকে, যার সাথে জুড়ে দেওয়া হইলো, যাকে জুড়ে দেওয়া হইলো আর যার সাথে ভরে দেওয়া হইলো। গাড়ি ঘোড়ার সাথে জুড়ে দেওয়া হইলো, গাড়ি ঘোড়ার সাথে জুড়ে দেওয়া হইলো, এই জুড়ে দেওয়াটাকে বলে ইদাফাতুন। ওকে, জুড়ে দিলে, একটার সাথে আরেকটা জুড়ে দিলে যে কনস্ট্রাকশনটা হয় এটা হচ্ছে পজিশন কনস্ট্রাকশন। আর তারপর হলো জার কনস্ট্রাকশন। কি বলেন তো? জার, এই জার থেকে ওই জার, নট জের, জের না কিন্তু জার। বলেন তো ভাইজান, জার কনস্ট্রাকশনটা কি হতে পারে? আজকে তো আলহামদুলিল্লাহ আমরা অনেকে আছি। সৌরভ ভাই, আমরা মোহাম্মদ, আচ্ছা এই নামটা কি আমাদের খালেদ ভাই নাকি হিস্টন থেকে? খালেদ ভাই হিস্টন থেকে। আচ্ছা, হ্যাঁ জি, ওয়েলকাম ওয়েলকাম। আমি ভাবতেছিলাম যে খাদিমুল ইসলাম আরেকজন আছেন আমাদের সাথে, উনি কিনা। ঠিক আছে, তো ওয়েলকাম ভাই। আচ্ছা, জার কনস্ট্রাকশনটা কি বলেন তো একটু কেউ? হরফে জার থাকবে, হারফে জার, জার মাজরুর। জার কনস্ট্রাকশন মানে হলো জার ওয়া মাজরুর, জার ওয়া মাজরুর, জার ওয়া মাজরুর। ঠিক আছে, জার হলো হারফে জার। হারফে জার আর এক নাম কি? হারফে জার, হারফ জার। বাংলায় উর্দুতে বলার সময় মুখ দিয়ে বলে হরফে জার। লক্ষ্য করে দেখেন, বলে হরফে জার। আরবরা এভাবে বলে না, আরবরা বলে হরফ জার, হরফ জার। যখন উর্দু বাংলা ফার্সিতে আসে তখন আমরা বলি হরফে জার, হরফে জার। কিন্তু এই জেরটা আরবরা বলে না, হরফ জার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চার ধরনের কনস্ট্রাকশন পড়লাম। We will also see that adjacent constructions can often be merged together into one larger construction. What he's saying, that describing and pointing can be merged together to create even a bigger construction. So we'll also see that adjacent construction can often be merged together in one larger construction. Learning the word construction enables the student to analyze sentence. So very interesting. This lesson will also examine relative pronoun, since they act like possession construction in describing a definite noun. We will see that. যেমন যে relative pronoun is that, এগুলোকে relative pronoun বলে না? ইংরেজিতে কে আছেন আমাদের? ইংলিশ স্পিকিং এখানে কে আছে? জাহিদ ভাই, ওইটাই তো relative pronoun বলে। আর যারা গ্রামারে ভালো আছেন আমাকে মাঝে মাঝে হেল্প করে। These nouns are found frequently in the Quran. So describing construction, al-murakkab at-tawsifi, আমি যেটা দেখতেছেন আপনার সেটা হচ্ছে কি উল্টা হয়ে গেছে, এটা আগে আসবে। al-murakkab at-tawsifi মানে হলো describing construction. In Arabic, the word being described is called mawsuf. আমরা শিখছিলাম গুণান্বিত। যাকে যাকে প্রশংসা করা হচ্ছে তাকে বলা হচ্ছে গুণান্বিত, তাকে আরবিতে বলে মাউসুফ। যার গুণ বর্ণনা করা হচ্ছে সে হচ্ছে গুণান্বিত, যাকে প্রশংসা করা হচ্ছে সে হলো গুণান্বিত, এটা বাংলায় বলে প্রশংসিত। একটা শব্দ শুনেছেন কিনা, নাদ? নাদ গায়ে যে, শুনছেন কিনা? আমি লিখলাম যে পাশে,
আমরা আমার সাথে আছেন তো? কোনো শব্দ পাচ্ছি না ভাই। নাথ বলতেছেন মাইনাস নাকি মাঝখানে? মাঝখানে। সুবহানাল্লাহ। এই যে অধ্যাপক আব্দুল সালাম ভাই যে বললেন কথাটা, হ্যাঁ, মানে দেখছেন আব্দুল সালাম ভাই কি বলছে? আব্দুল সালাম ভাই বললেন যে মাঝখানে আইন কোথেকে আসলো। আসলো না, মানে আছে আমি জানি না। এই যে না 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 মানে আমি জানার প্রশ্ন না, মানে এই যে একটা আনন্দ আবিষ্কারের, লক্ষ্য করছেন কিনা? আমি যে প্রথম আবিষ্কার করছি যখন, আমার কয়েকদিন খুব মানে অস্থিরতা লাগছে, কিন্তু কি আবিষ্কার করলাম, মাশাআল্লাহ। এই যে একটা জানার আনন্দ, হ্যাঁ, এবং এই আনন্দটা তাতমাইনুল কুলুব, কলবকে কি করে? আমাদের মুসলমানদের তো আসলে অন্য কিছুতে শান্তি মুশকিল, এইগুলোর মধ্যে কি হয়, শান্তি খুঁজে পাই আমরা। নাত, নাত কথার অর্থই হলো প্রশংসা। নাত করার অর্থে, এই জন্য হামদ মানে প্রশংসা আর নাত মানে প্রশংসা। তো আল্লাহর ব্যাপারে গানকে বলে হামদ, আর রসুলের ব্যাপারে প্রশংসার জন্য বলা হয় নাত। লক্ষ্য করছেন ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রসুলকে প্রশংসা করার জন্য কখন হামদ ব্যবহার করেন নাই পবিত্র কোরআনে। হামদ হি এক্সক্লুসিভলি রিজার্ভ ফর হিমসেলফ, ইফ ইউ প্লিজ নোটিস দ্যাট। এই জন্য আমরা বলি না হামদ, আলহামদু জিনিসটা শুধুমাত্র আল্লাহর জন্য রাখি আর আল দেওয়া হয়েছে না, এই জন্য নাত, নাত মানে প্রশংসা। এই জন্য কোন কোন আরবি গ্রামার বইতে সিফাতের পরিবর্তে নাত বলে, সিফাতের পরিবর্তে কি বলে? নাত, কারণ এটা গুণ বর্ণনা করে। So what it is saying that in Arabic mausuf come first, and please be familiar with the word mausuf. আরবি শব্দের সাথে আপনার থাকতে হবে, পরিচিত থাকতে হবে। mausuf comes first and the adjective follows as opposed to English. তাহলে ইংলিশে কি হয়? ইংলিশে হয় প্রথমে আসে অ্যাডজেক্টিভ, বলে গুড, তারপরে আসে the noun, good boy. কিন্তু আরবিতে উল্টা, বয় গুড, কারেক্ট। ওয়ালাদ যদি বলেন বয়, ওয়ালাদ যদি বলেন বয়, তাহলে ওয়ালাদ সালেহ, ওয়ালাদ সালেহ, ওয়ালাদুন সালিহুন। আচ্ছা, যদি বলেন আমল, তাহলে কি আমল মানে হলো কাজ, আর ভালো কাজের আরবি কি বলবেন? আমলে সালেহ, আমল সালেহ, আমল সালেহ। বাংলা এবং উর্দুতে আসছে ফার্সি ভাষা থেকে, তারা বলবে আমলে সালেহ, বাংলায় বলে আমলে সালেহ। আরবিতে বলে আমালান সালেহান। কিন্তু যদি আমালান সালেহান যদি নাও বলে, তাহলে শুধু বলবে আমাল সালেহ। মানে যেহেতু লাম, শেষের লামটাকে আমরা যেমন কিতাব বলি না, কিতাব তো আর বলি না, বলি কিতাব, তাই না? পড়ার সময় কি বলি? কিতাব। বলার সময় ওরা বলবে আমাল সালেহ, কিন্তু আসলে হবে তাহলে আমিলুন সালিহুন না, না আমিলুন না, আমালুন সালেহুন। আমালুন পুরো শব্দটা কি ছিল? আমালুন সালেহুন। কিন্তু যেহেতু আরবিতে শেষ অক্ষরের উচ্চারণটা আমরা করি না, কারণ সেখানে একটা জজম লাগাই উচ্চারণের সুবিধা, সেজন্য আমরা বলি আমাল সালেহ। এই জন্য যখন কোন আরব যখন বক্তৃতা দেয় তখন এইভাবে শুনবেন, we have to do a lot of আমাল সালেহ। আর যদি পাকিস্তানি দাঁড়ায় বা বাংলাদেশে দাঁড়ায়, তাহলে আমরা বলবো we have to do a lot of আমালে সালেহ। জি জি জি, লক্ষ্য করেন দাঁড়ালে যে আমালে সালেহ বলবে। অনেক বাংলায় দেখবেন উর্দুর তর্জমা আছে আমালে সালেহ। এটা হচ্ছে এক একটা দেশের একটা ট্র্যাডিশন, সেইটাই আমি আপনাকে হাইলাইট চেয়েছি। তাহলে আমাল আগে আসলো সালেহ, আর পরে আসলো সালেহ হলো গুণ, এই কথাটাই এইখানে বলতেছে। তাহলে কনস্ট্রাকশনটা হচ্ছে আগে আসবে মাউসুফ, তারপরে আসবে সিফা। আগে কি আসবে? আগে মাউসুফ, তারপরে আসবে আগে বর্ণনা করা হচ্ছে, আগে আসবে যার সিফা বর্ণনা করা হচ্ছে সে আগে। এটা পরে আসবে, ঠিক আছে? মাউসুফ সিফা। তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, এইভাবে যদি আমরা শিখে নিই মাউসুফ সিফা, তাহলে বলার সময় যেহেতু মাউসুফ আগে বললাম, তাহলে বুঝলাম যে এটা আগে আসবে।
তাহলে সবাই একবার করে মুখে 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 বলেন মৌসুফ সিফা। মাসুফ মানসুব সিফা তাহলে এটা আমাদের বলবো না। The adjective sifa used adopts all this is the most important thing. Highlighter করতেছি এই হাইলাইট এটা কি হাইলাইটার না? এই একটা জিনিস মুছে থাকলে আর কিছু লাগবে না। The adjective used adopts all four characteristics of the noun being described: gender, definiteness, plurality, i'rab. এই যে ইংলিশে সেন্টেন্সটা বললো তার বাংলা হচ্ছে এই, মৌসুফ তো আগে আসিবে, মৌসুফ তো আগে আসিবে। মৌসুফ, মৌসুফের যে চারটি বৈশিষ্ট্য, মৌসুফের যে চারটি বৈশিষ্ট্য, জেন্ডার, ডেফিনিটনেস, প্লুরালিটি মানে নাম্বার, প্লুরালিটি মানে নাম্বার, এন্ড i'rab, এই চারটি বৈশিষ্ট্য সিফাতের উপরে অটোমেটিক ক্যারি ওভার হবে। আচ্ছা, মৌসুফ যদি সিঙ্গুলার হয় সিফাত সিঙ্গুলার হবে, মৌসুফ যদি ম্যাসকুলিন হয় সিফাত ম্যাসকুলিন হবে, মৌসুফ যদি ডেফিনিট হয় সিফাত ডেফিনিট হবে, মৌসুফ যদি মারফু হয় সিফাত মারফু হবে, মৌসুফ যদি মানসুব হয় সিফাত মানসুব হবে, মৌসুফ যদি মাজরুর হয় সিফাত মাজরুর হবে। এটা কি বুঝাইতে পারলাম ভাইজান? সেন্টার পয়েন্ট হচ্ছে মৌসুফ। রাইট, ইট ইজ ফলোইং মৌসুফ। দেখেন তো আমরা সরাসরি কোরআনের থেকে এখন আমরা শেখার চেষ্টা করব। তো প্রথম আমি কিভাবে শিখলাম আমার মনে আছে বহুদিন আগের কথা। তো কোরআন পড়ে টেনশন করি যে এটা কেন হইলো। ঈশান নামাজের জন্য অপেক্ষা করি, ঈশান নামাজে যখন যাই তখন আমার ওই যে যার কাছে শিখি পয়সা দেয় না, এমনি শিখি না, আমাদের বললাম ভাই আমার প্রশ্ন আছে। এখন আমি বললাম যে এইটা কেন বললো আল্লাহ এইভাবে, এই যে এক এক জায়গায় এরকম বলতেছে, ব্যাপারটা কি? আচ্ছা, সেইটা আমি সেইটা বোঝার জন্য আমি এখানে লেখার সময় কি লিখছি, মুসাদ্দিকা আমি একদিন পড়তেছিলাম এই একটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, স্ক্রিন দেখতেছেন সবাই। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মা'আহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। পরে গেলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরে আমরা যখন যাচ্ছি মানে মোর কনটেক্সটে যাই, কোথায় সেই 286 এ দেখছি এই যে মুসাদ্দিকুন, তাই না? আমি পড়তে আগে গেলাম, এখন এইখানে এসে পড়তেছি মুসাদ্দিকান। আমি তো টেনশনে পড়ে গেছি কখন ঈশান নামাজে যাবো, সেটার জন্য অপেক্ষা করতেছি, কারণ হুজুরকে জিজ্ঞেস করবো। এইখানে আল্লাহ বললো মুসাদ্দিকান আর উপরে বললো মুসাদ্দিকুন, ঘটনাটা কি? দেখছেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মা'আহুম। Similar expression you see at the bottom here. وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ। টেনশন করে গেলাম। তখন উনি বললেন যে উনি জানেন যে আমার আগ্রহ আছে, তো ওই আগ্রহটাই প্রশ্ন করে আমাকে বের করে নিয়ে আসলেন, তখন আমি বুঝতে পারলাম। So the status of this word here is different from the status of the other word. এইখানে মুসাদ্দিকুন is not sifa for kitab. So it's an adjective. It's an adjective. Right. So what is the English? And when there came to them a book from Allah confirming, this confirming is now an adjective which is describing the book. Any question? যারা আমার সঙ্গে আছেন অনুগ্রহ কিছু নড়াচড়া করবেন, তাহলে বোঝা যাবে যে আছেন, আর ইনশাআল্লাহ আমাদের শিখতে সুবিধা হবে। প্লিজ
মানে যদি কিতাবুন আছে মুসাদ্দিকুন এখানে হবে। হ্যাঁ, তাহলে দেখেন কিতাবুন হচ্ছে এক বচন, মুসাদ্দিকুন এক বচন। কিতাবুন হচ্ছে মেল, মুসাদ্দিকুন মেল। কিতাবুন হচ্ছে ইনডেফিনিট, মুসাদ্দিকুন ইনডেফিনিট। মারফু কিতাবুন মারফু, মুসাদ্দিকুন মারফু। লক্ষ্য করছেন কিনা চারটা যে মিল? তাহলে মুসাদ্দিকুল লিমা মাআহুম, ভেরিফায়ার। মুসাদ্দিক মানে হলো মুসাদ্দিক, নাম হয় মুসাদ্দিক, সত্যতা সত্যতা প্রণয়নকারী, ভেরিফায়ার, সত্যতা নিরূপণকারী, সত্যতা প্রণয়নকারী। বাংলা ঠিক আছে কিনা? আমি তো সত্যায়ন অ্যাটেস্টার। সত্যায়নকারী বলতে পারি, সত্যায়নকারী এই ধরনের, বুঝছেন? মানে যে করতেছে মুসাদ্দিক, ঠিক আছে? তাহলে এইটা হলো এইটা। However, in the next one, Allah subhanahu wa ta'ala is using the same word in a different context. Let's see that. এখন আল্লাহ বলতেছেন, যখন তাদেরকে বলা হলো ওয়াইদা কিলা লাহুম আমিনু আহলে কিতাব বলা হচ্ছে, and when it is said to them, believe in what Allah has revealed, they say, we believe only in what was revealed to us. وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا, and they disbelieve in what came after it, and يَكْفُرُونَ بِمَا وَرَاهُ وَهُوَ الْحَقُّ وَهُوَ الْحَقُّ, and that is true. এই হাকটা কি? وَهُوَ الْحَقُّ, that is true. মুসাদ্দিকা এখন কিন্তু আসতেছে মানসুব। লক্ষ্য করছেন এটা মানসুব? মানসুব বুঝতে পারেন নাই কে? একটু অনুগ্রহ করে সাহসের সাথে আমাকে বলবেন যে ভাইজান আমি তো মানসুবটা বুঝতে পারলাম না, কেমন মানসুব হলো? এটার ইয়েটা কোথায়? মাসুফটা হুয়া না, আমরা আসতেছি ওইটাতে আসতেছি। প্রথম প্রশ্ন আমার যে এইটার, এই শব্দটার স্ট্যাটাস কি, এরাবটা কি? মানসুব বিকজ অফ দি ফাতা আছে, যে উপরে ফাতহা থাকার কারণে এটা মানসুব, তাই তো? আচ্ছা, মুসাদ্দিকুন মানে সত্যতা প্রণয়নকারী। এখন ইংলিশে কি? ইংলিশ দেখে বুঝতে পারবো না, এই জন্য যে ট্রান্সলেশন করে যে বলা যায় না, প্রবলেমটা কি হয় দেখেন। And they disbelieve in what came after it while it is the truth, confirming, এখানেও কিন্তু confirming that which is with them, confirming উপরে confirming। এখন এই confirming is not adjective, it is adverb। তাহলে একটা নিয়ম শিখি, সকল adverb আরবিতে মানসুব হয়। সকল অ্যাডভার্ব আরবিতে কি হয়? মানসুব হয়। এই একটা সিম্পল রুল, এর এক্সেপশন থাকতে পারে, সিম্পল রুল হচ্ছে যখনই কোন একটা নাউনের উপর এরকম মানে অন্য কোন, অবশ্যই আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে। এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর উপরেরটা হলো, উপরেরটা কি? সিফা, অ্যাডজেক্টিভ। ওইটা অ্যাডজেক্টিভ, রাইট? ওইটা অ্যাডজেক্টিভ আর এটা অ্যাডভার্ব। এইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কিভাবে পার্থক্য করা যায়। ওইটা দেখেন মুসাদ্দিকুন কিন্তু সরাসরি কিতাবনের সাথে মিল, এরকম আরো অনেক আমরা পাবো পবিত্র কোরআনে ইনশাআল্লাহ। সামনে আরো এই অ্যাডভার্বের ভার্বটা কোনটা? এই অ্যাডভার্বের ভার্বটা কোনটা? এটা তো খুব ভালো প্রশ্ন করছেন, খুব সুন্দর। আমরা যাই আবার কোথায় যাই? ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম। ওকে, এখন আরবিতে, ইংরেজিতে যেমন অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করে, তাই তো? আরবিতে এই অ্যাডভার্বকে বলা হয় অ্যাকচুয়ালি হাল। এটাকে কি বলে? হাল। হাল বলে, হাল। হাল, এই হাল নট নেসেসারিলি ডিরেক্টলি রিলেটেড টু আ ভার্ব। আমি জাস্ট ইংরেজিতে বোঝার জন্য, আমরা হয়তো হাল সামনে কথা জানি না, সেখানে আমরা ডিটেলস পড়বো। তো মুসাদ্দিকাল লিমা মাআহুম মানে ওই বইটা, যেই বইটা মানে এই যে ওয়াহুয়া এবং ওইটা, এই ওইটা কি? বিমা, এই যে যা আল্লাহ নাজিল করছেন সেটা হলো ওইটা। বলতেছেন যা নাজিল করছি তা বিশ্বাস কর, ওরা বিশ্বাস করলো না। তখন আল্লাহ বলতেছেন ওয়াহুয়াল হাক্কু, যা আমি নাজিল করেছি তা সত্য, যে তা সত্য। এটা কি করতেছে? এই বইটা কি কাজ করতেছে? হোয়াট দ্য বুক ইজ ডুইং? The book is verifying মুসাদ্দিকাল লিমা মাআহুম, সত্যতা প্রণয়ন করতেছে তাদের কাছে যা আছে, অর্থাৎ
তাওরাত এবং ইনজিল তাদের কাছে আছে অলরেডি, ওইটাকে ভেরিফাই করে এই বুকটা আসছে। এই স্ট্যাটাসটা যে হাল, ইট ইজ নট কমপ্লিটলি অ্যাডভার্ব ইন ইংলিশ বাট close to the idea of adverb in English. আচ্ছা, আমার এখানে বিষয়টা একটা আছে, জি কনফিউশন, সেটা হলো যে এই মুসাদ্দিকান এটা যে আসলো জবর, সেই জবরটা কি বিমার জন্য আর কি হুয়ার জন্য? এই জবরটা হচ্ছে হাল হলো একটা স্ট্যাটাস, যত হাল হবে তার উপরে জবর আসবে। আমি আরো আপনাকে উদাহরণ দেখাই, এখন একটু পরেই আছে, আমি একটু লক্ষ্য করে দেখেন আমাদের টপিকের অফ টপিক হয়ে গেছি, এটা আমার কিছুটা নিয়ে এসেছে, এই জন্য আমি আপনাকে এখনই দেখাবো। এক্সকিউজ মি, বাংলাটা কি হবে? হালচাল? হালচাল না, হালচাল, হাল মানে বাংলাটা কি হবে? অবশ্য এই যে বাংলা নাইস বলি আমি অ্যাডভার্ব দিয়ে বোঝাচ্ছি এখন। মানে হাল তো এরাব না। হাল হচ্ছে আরবিতে সেই জিনিস যেটা ক্লোজ টু ইংরেজির ক্লোজ হচ্ছে এটার অ্যাডভার্ব। আমরা ইনশাআল্লাহ এটার হয়তো সামনে এটার ট্রিটমেন্ট আসবে। আমি আব্দুল সালাম ভাইয়ের ওই প্রশ্ন জবাব দিচ্ছি যে কেন জবর হয়, সেটা আমি আরেকটা দেখাচ্ছি। না, এই যে আরেকটা আসছে, আমি কিন্তু ওইখানে আছে, আমি সূরা বাকারাতে আছে। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة এই যে দুইটা জবর আসলো, ইংরেজিতে আপনি খুঁজলে মিনিং পাবেন না। ইংরেজি হলো ভাবার্থ, খালিসাতান, শুধুমাত্র তাদের জন্য। বলো যদি মনে করো যে জান্নাত হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য, এই যে এক্সক্লুসিভলি, এই যে খালিসাতানের ইংলিশ হচ্ছে এক্সক্লুসিভলি, তাহলে এই যে লি আসলো, লিটা কি ইংরেজিতে অ্যাডভার্ব এর সাইন? জি, ওই জন্য আমি বলছি যে ইট ইজ ক্লোজেস্ট হচ্ছে অ্যাডভার্ব। আমি সেটা বলছেন, আমার হলো কি, যেখানে এটা তো হয়ে গেল, জবর হলো, জি জি জি, এটার উদাহরণ কিন্তু ওই কি সিফাত মাউসুফের বিষয়টা ছিল আর কি। হ্যাঁ, না 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 না, এটা মাসুফ সিফার বিষয় না। আচ্ছা, এটা ভিন্ন। আচ্ছা, এটা ভিন্ন। সালাম ভাই, আপনি বলছিলেন যে এটা কি সামনে তো যে আন্না বা ইন্না বা ওসব কিছু নাই? ওইসব কিছুই না, ওইটা কিছুই না, এটা বাই ইটসেলফ থাকবে, কোনো কিছুর কারণে বাই ইটসেলফ কি হবে? জবর হবে যদি অ্যাডভার্ব হয়। আমি সকল অ্যাডভার্ব জবর হবে। সকল অ্যাডভার্বের উপরে, সকল অ্যাডভার্ব জবর না, সকল অ্যাডভার্ব মানসুব, কোন মানসুব জবর ছাড়াও হয়, তাই না ভাই? জি, কিছু মানসুব ছাড়া হয়, সেটা আপনারা জানেন। জি জি। আব্দুল সালাম ভাই, আমি কেন এটা আনছিলাম? আমি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্সটা বোঝানোর জন্য আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা ঠিক আছে, let's go back to adjective. In the examples describing constructions on the next page, the noun described is underlined once, while the adjective is highlighted. Remember that it is the adjective of a noun. If the adjective of a noun is broken plural, it will be grammatically feminine singular. So আমরা এই উদাহরণ দিয়েছেন কোরআনের থেকে, সেই উদাহরণটা আমরা এখানে পড়ব। আজ ওয়া জুম মু আহ। আচ্ছা, মনে করেন এইখানে এই যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরান, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম। ভাই আমি তো আপনাদেরকে বলছি কিনা আগে আমার মনে নাই, হয়তো সামনে আছে। যালিকা যালিকুমা যালিকুম একই মিনিং, এটা দিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। যালিকা যালিকুমা যালিকুম সবগুলোর মিনিং একটাই, পরে হয়তো বা থাকতে পারে, আমি জাস্ট অনেক সময় কনফিউশন হচ্ছে। লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি, এই যে দেখছেন মাইনুদ্দিন ভাই, জান্নাতুন হলো যে এখানে, ওইখানে জান্নাতিন ছিল, ওই যে আপনি একটা প্রশ্ন করছেন, কিন্তু এখানে জান্নাতুন, কখনোই জান্নাতান দেখবেন না।
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুন মুতাহহারা। এইটা হইলো ওই যে আমরা পড়তেছি সেটা। আপনি এখন যে কেউ, আমি আপনাকে সকল আবিষ্কার করেন কোনটা গুণ আর কোনটা গুণান্বিত, কোনটা মাউসুফ এবং কোনটা সিফা। মুতাহারা সিফাত। আজওয়াজুন হলো মানসুখ। জি, মানে আগে আসবে মাউসুফ, সেই হিসাবে আজওয়াজুন। আজওয়াজুন হচ্ছে মাউসুফ, যেটা আগে আসে ওইটা হলো মাউসুফ। জি জি। ঠিক আছে। এখন এখানে একটা একটা মানে একটু অপ্রাসঙ্গিক একটা যেটা হলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আজওয়াজুন মুতাহহারুন, তার মানে কি এটা বলার দরকার কি ছিল? মুতাহহারুনটা পবিত্র স্ত্রীগণ, পবিত্র স্ত্রীগণ তাহলে কি আপনার অপবিত্র হতে পারে নাকি? আচ্ছা, আমরা ওইটা তো তাফসীরের বিষয়ে চলে গেছেন, আমরা একটু পরে আসতেছি ওইটা। আগে আমরা গ্রামারটা দেখি। হ্যাঁ, আমাদের স্কোপ তো লিমিটেড ভাই, এখানে আগে আমরা গ্রামারটা দেখি, তারপর ইনশাআল্লাহ ওইটাতে যাব। আচ্ছা, সিফা, তাহলে মাউসুফ আগে আসে, সিফা পরে আসে। সিফা কোনটা এখানে? মুতাহহারুন। এখন আমরা যে বললাম যে গুণান্বিত বা বিশেষিত, বিশেষিত বা গুণান্বিত, ডিসক্রাইবড, আর সিফা হলো ডিসক্রাইবার। আমরা বলেছি যে গুণটা গুণান্বিতর চারটি বৈশিষ্ট্য গ্রহণ করবে। আজওয়াজ, আজওয়াজ কি ডেফিনিট না ইনডেফিনিট? এটা ইনডেফিনিট। ইনডেফিনিট। তাহলে মুতাহহারাও তো কি হলো? ইনডেফিনিট। লক্ষ্য করছেন? জি জি। প্লুরাল। প্রথম মিল কি? আজওয়াজুন আর মুতাহহারাতুনের আমরা কি করতে চাচ্ছি? মিলাইতে চাচ্ছি চারটা। জি। তাহলে প্রথম ডেফিনিটনেস থেকে মিললো যে দুইটাই কি? ইনডেফিনিট। আচ্ছা, ইরাবটা কি ভাইজান? দেখেন তো ইরাবটা, আজওয়াজুনের ইরাব কি? মারফু। আজওয়াজুনের ইরাব যে মারফু, এটা কি এমন কোন ভাই আছেন বোঝেন নাই? অনুগ্রহ করে একটু বলবেন যে আমি বুঝতে পারিনি। মাশাআল্লাহ, সকলেই বুঝছেন, তো এটা তো আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাব্বাল। আলহামদুলিল্লাহ। ক্লাস পার করলাম, তারপর না বুঝলে তো অসুবিধা। জি জি। আচ্ছা, এই যে দেখেন মারফু, দেখছেন দুইটাই সেম, তাহলে মিলে গেল, তাই তো? তাহলে দুইটা দিক থেকে মিললো। এরপর আসেন, এদিকে এক পেশ দুই পেশ হতে পারে কখনো? এক পেশ দুই পেশ। হ্যাঁ, এক পেশ দুই পেশ হলো কিসের জন্য? দুই পেশ হলো ইনডেফিনিট হওয়ার কারণে। ইনডেফিনিট। জি। ডেফিনিট হইলে কি হইতো? এক পেশ হইতো। যদি কোনো কারণে আল আজওয়াজ থাকতো, তাহলে পরের শব্দটা কি হইতো? আল মুতাহহার। আল মুতাহহারা হইতো। ওইটার আগে আল আসলে এটার আগে আল আসতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপর দেখি জেন্ডার আর নাম্বার। হোয়াট ইজ দ্য জেন্ডার অফ আজওয়াজ? তিনটার তো মনে হয় ম্যাসকুলিন। আচ্ছা, আচ্ছা, নাম্বারটা কি? হোয়াট ইজ দ্য নাম্বার অফ আজওয়াজ? সিঙ্গুলার প্লুরাল? প্লুরাল। সিঙ্গুলারটা কি? জাওজুন। এই যে আমি যেটা লিখছি জাউজুন, আগেরটা হলো জি, পরেরটা হলো জে। জাউজ, জাউজ, এটা হচ্ছে সিঙ্গুলার। জাউজ, জাউজুন অথবা জাউজাতুন, দুটোই হতে পারে। ধরেন জাউজুন, জাউজুনের প্লুরাল হলো আজওয়াজ। তাহলে এটা কি টাইপের প্লুরাল? এটা কি ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম ভাই বলতে পেরেছেন? ফেমিনিন জি সিঙ্গুলার। জি জি। ব্রোকেন। হ্যাঁ, ব্রোকেন প্লুরাল। সবাই কি বুঝতে পারছেন যে এটা ব্রোকেন প্লুরাল? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমি একটু নেসার্ভের কথা শোনা যাচ্ছে না অনেকক্ষণ। নেসার্ভ কি আছেন না ড্রপ হয়ে গেছেন? আছেন। আচ্ছা, সরবত ভাই যদি আমাদেরকে কিছু মাঝে মাঝে না কথা বলেন তাহলে কেমনে হবে? নেসার ভাই কি বলছেন? আপনি আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। সরবত ভাই কি অবস্থা? আপনি ভালো আছেন তো? না, শব্দ পাইনি সরবত ভাই, সেজন্য। আচ্ছা, আল্লাহ ওনাকে ভালো রাখুন। খালেদ ভাইও বলছেন যে আছেন আমাদের সাথে। এখন if a word is broken plural, সেই ওয়ার্ডের Arabic grammatical statusটা কি? How do you treat that word? ফেমিনিন সিঙ্গুলার।
ফেমিনিন সিঙ্গুলার, সেই কারণে এই আজওয়াজকে ফেমিনিন সিঙ্গুলার ধরা হয়েছে, সেই কারণে মুতাহারাটাও কি হয়েছে সিঙ্গুলার। যদি প্লুরাল লিখতে চান মুতাহারাতুন শব্দের প্লুরাল কি হবে বলেন তো? মুতাহারা আপনারা ওপেন হয়ে যাবে। অ্যাবসলিউটলি, যে বলছেন তাটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। মুতাহারাত, মুতাহারাত, জি জি জি। মুতাহারাত হয়ে যাইতো, বুঝতে পারছেন? ও দেখছেন? বুঝতে পারছেন? মুতাহারাতু, মুতাহারাতুন হইতো, কিন্তু হয় নাই কেন? কারণ যদিও আজওয়াজ প্লুরাল, কিন্তু it has the ruling of being singular in Arabic grammar. That's why the sifat is also singular and feminine. Is it clear? Clear হয়েছে কিনা ভাইজানেরা? জি জি। মানে যে পরের ওয়া রিদওয়ান এটা তাহলে প্লুরাল হলো কেন? না, ওইটা তো এটার সাথে যুক্ত না। রিদওয়ান একটা আলাদা শব্দ। ওটা আলাদা না, ওটা কি ওটার সাথে এটা কানেকশন নাই? রিদওয়ান মানে হলো অ্যাপ্রুভাল, এই যে অ্যাপ্রুভাল, রাজি খুশি। রিজওয়ান নাম থাকে না, রিজওয়ান, এই রিজওয়ানই রিদওয়ান, তাই না? এই যে ওয়া দিয়ে এটাকে সেপারেট করা হয়ে গেছে। ওয়া দিয়ে সেপারেট করছে, রাইট। ওটার সাথে এটা সম্পর্ক নাই না? না, ওয়া দিয়ে থাকতে পারতো সম্পর্ক, কিন্তু এইখানে এটা নাই সম্পর্ক। রিদওয়ানুম মিনাল্লাহ, এটা আল্লাহ। রিদওয়ানুম মিনাল্লাহ। নোমান ভাই, এখানে কি আজওয়াজুন বলতে কি ইংরেজিতে যেরকম স্পাউস বুঝায় কোনো জেন্ডার ছাড়াই, মানে মেল ফিমেল যে কোনটা স্পাউস হইতে পারে, এখানেও কি একই আরবিতে কি একইভাবে বুঝায় নাকি? যেভাবে বুঝাইছে দেখেন, একইভাবে বুঝাইছে। কারণ কি আমি বলি, আরবি ল্যাঙ্গুয়েজে যে শব্দটা জাওজু, এইটা দুইজনকেই বোঝায়, মেল ফিমেল দুইজনকেই বোঝায়। আচ্ছা, নয় বাংলায় অর্থ বললে তো দেখি সঙ্গিনীগণ লিখছে, তো ওই জন্য একটু এটা কনফিউজ। লেখে সবাই না, অনেকে লেখে, কিন্তু ইংরেজিতে দেখেন কিভাবে লিখছে। তাহলে দেখেন, আমি বাংলাটাও দেখাই দিই আপনাকে। এটা একটা ও তো পবিত্র স্ত্রীগণ বলে তো আসলে। এইটাই তো মুশকিল হয়ে যেতেছে। এই জন্য এখনকার অনেক ফ্যামিনিস্টরা এগুলো আসলে আগেরকার ট্রান্সলেশনের কারণে এগুলো আগেরকার ট্রান্সলেশন, ঠিক বলছেন। এখানে কিছু ঝামেলা আছে, আমি সঙ্গিনীগণ বলছে। এই জন্য আমি ওই কথাটা আসতে চাইনি। দেখেন এখানে লিখছে যারা লাস্টে সঙ্গিনীগণ, তাই না? জি জি। আচ্ছা, তো এই যে এই উর্দু হইতেছে এই উর্দুটারই এটা হলো বাংলা। মারিফুল কোরআনের উর্দুটার হলো এটা বাংলা। এই বাংলাটা মাওলানা মুদ্দিন খান এটা থেকে নিছেন। এখানে কি লিখছে? नहरें बह रही हैं जिनमें वो हमेशा रहेंगी और पाकीज़ा बीवियां, पवित्र बीवी এখানে বলছেন। হ্যাঁ, I think the মাওলানা মুদ্দিন সাহেবের ট্রান্সলেশনও তাই আছে, কিন্তু সহি ইন্টারন্যাশনাল এটা লিখছেন তিনজন মহিলা। সহি ইন্টারন্যাশনাল ট্রান্সলেশনটা করছেন তিনজন মহিলা। তারা কিন্তু এটাকে ওয়াইফস বলে নাই। As a matter of fact, আপনি পড়লে বুঝবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইফস বলে নাই এখানে। আল্লাহ মাফ করুন, আল্লাহ ফরগিভ মি। Purified spices is for both. এটা আরবিতে প্রত্যেক মানুষ তার সময়কে ধারণ করে। আমি 2020-তে বেঁচে আছি। 2020-র যে কি বলে এটাকে, যে প্রভাব সেটা আমার উপর আছে, তাই না? আমি এখন যা লিখবো এটা 2020-র সময় মানুষ যা চিন্তা করতে তাই আসবে। জি জি। প্রত্যেক মানুষ তার সময়ের দ্বারা প্রভাবিত, প্রত্যেক মানুষ তার সময়ের দ্বারা প্রভাবিত। এই জন্য সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন হয়। হ্যাঁ, ওইটা হলো কথা। তবে সাইদি সাহেবের ওয়াজে আমি এই কথাটা শুনছিলাম একটা সময়, সেটা ক্লিয়ারিফাই করছে। নোমান, জি 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 নোমান, আল্লাহ পাক কিন্তু এই যে সময়ের বাধা নাই এখানে, জি, উনি সময় অতিক্রম করেছেন এখানে। কারেক্ট। বাজ মুতাহারাতুন। জি জি, নোমান ভাই, আমি কি এখানে একটুখানি একটা শব্দ অ্যাড করতে পারি প্লিজ? অবশ্যই, প্লিজ। এই যে জাওজা শব্দটা, জাওজা শব্দের আসলে আরবিকের আরেকটা ডিটেইল এক্সপ্লেনেশন হচ্ছে, এটা হচ্ছে পরিপূরক। এটা শুধুমাত্র এটা মানে হচ্ছে দুই না, বা আপনার এই স্পাউস শুধু সেটাকে লিমিট, এটা অর্থের পরিপূরক। যখন আমরা সূরা ওয়াকিয়া পড়ি, অকুনতুম আজওয়াজান সালাসা, ওখানে তিনটার কথা বলা হয়েছে। কারেক্ট। দুই না, এটা হচ্ছে পরিপূরক। সো জাস্ট এইটাই অ্যাড করতে চাচ্ছিলাম। কথা বলছে আজওয়াজুন সালাসা, 3 গ্রুপস, 3 গ্রুপস, রাইট। রাইট, এটা মানে সবসময় যে দুই সেটা না।
এটাই জাস্ট এক্সপ্লেইন করতে চাচ্ছি, হচ্ছে পরিপূরক। তো এখানে আজওয়াজুল মুতাহহারা ইটস হচ্ছে পরিপূরক স্পাউস, যেটা কমপ্লিমেন্ট করে তাকে। জি জি, কমপ্লেন করে। আচ্ছা, এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। জনাব সোহরাব প্রশ্ন করছিলেন মুতাহহারা কেন বললেন, আমি পরিষ্কার কেন বললেন, পিওর কেন বললেন। এখন এটা অনেক, আমি আপনাকে অনুরোধ করবো এবং আমিও যেটা করছি সেটা হচ্ছে তাফসীরগুলো পড়েছি, সেখানে মুফাসসিরগণ যেটা বলতে চান অবশ্যই ভিন্ন ভিন্ন এক্সপ্লেনেশন আছে। কমন যে কথাটা আসে সেটা হচ্ছে এই যে দুনিয়াতে মানুষের এই যে সঙ্গী সঙ্গিনের যে বিষয়টা, এর মধ্যে কিছু দুনিয়াবি সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে না। মানুষের বাথরুমে যাইতে হয় পরিষ্কার হওয়ার জন্য, এটা করতে হয় ওইটা করতে হয়, অনেকগুলো প্রবলেম থাকে না। এই প্রবলেম থেকে যেমন পেশাব পায়খানা করতে হয়, এইগুলো থেকে মানুষ মুক্ত থাকবে এখানে। এবং এই দুনিয়ার যে বিষয়গুলো আমরাকে একটু মানে, যদিও এটা আমাদের মানুষ হিসেবে, হ্যাঁ আমাদের এটা কি বলে আমাদের জীবন, সেইগুলো থেকে মুক্ত থাকবে, এটাই ওখানে বলা হয়েছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা হচ্ছে শারীরিক ভাবে। আর স্পিরিচুয়াল দিক থেকে জান্নাতে শুধু তারাই যেতে পারবে যারা দুনিয়ার গুনাহের পঙ্কিলতা থেকে মুক্ত। তো গুনাহের পঙ্কিলতা থেকে যারা মুক্ত হবে তারাই শুধু জান্নাতে যেতে পারবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে পবিত্র করবেন, তারপরে আমরা জান্নাতে যাব। এটা পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় এসেছেন যে আমরা তো আমাদের এই নিয়ে মানে আমাদের এই পঙ্কিলতাপূর্ণ অস্তিত্ব নিয়ে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আমাদেরকে তাতহীর করবেন, পরিষ্কার করবেন, তারপর আমরা যাব, কলঙ্ক মুক্ত করবেন, তারপর আমরা যাব। সো মাচ সো, দেখেন এই অফ দ্য রেকর্ড একটা কথা বলি, আমি জানি না হচ্ছে কিনা, আমাদের দেশে একটা প্রচলন আছে, অনেক সময় স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বলে যে তোমার সাথে যদি আমার জান্নাতে থাকতে হয়, আমার জান্নাতে যাওয়ার দরকার নাই। এটাকে আমি ঠিক বলছি কিনা বলেন? সিরিয়াস। এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল কথা। এখন আজকে থেকে 2 মাস আগে একজন হাজবেন্ড বললো যে আমি তো এটা আমার ওয়াইফকে বলছি যে আমি অন্যটা নিব, তোমার সাথে আমার থাকার দরকার নেই, দুনিয়াতে কোনো রকম কাটাই গেছে সেটা ঠিক আছে, বাট আবার তোমার সাথে জান্নাতে দেখা হবে, আমার দরকার নেই, আল্লাহ অন্য কারো কাছে দিয়ে দিক, ইউ আর ফ্রি। কি অবস্থা ভাইজান, আপনি এটা বললেন ঠিক আছে, অসুবিধা নেই, আপনি বলছেন, কিন্তু আপনি কি বলছেন আপনি লক্ষ্য করেননি। কেন? আপনি তো কোরআনের বিপরীতে গেলেন, তাই নাকি? হ্যাঁ, কিভাবে বিপরীতে গেলাম দেখেন কোরআনে কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া শিখাইছেন, এই কথাটা দুই জায়গায় আসছে, গিল একটা শব্দ আছে, গিল একটা শব্দ আছে, গিল। আচ্ছা, প্রথমে এক জায়গায় আল্লাহ শিখাইতেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন, আল্লাহ দোয়া শিখাচ্ছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। বাংলা কি এটার গিল শব্দটা অনেক সময় আমরা জানি কি বাংলা, আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না, বুঝছেন? বিদ্বেষ দোয়া করতেছে কিনা, আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে, ভাই বলতে এখানে ভাই না, ভাই বোন সবাইকে ক্ষমা করে দাও, ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। আপনার সাথে আমার বিদ্বেষ থাকা যাবে না। এমন মনে করেন যে থাকলো, মনে করেন মরে গেছি, কিন্তু আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আপনার হিল নিয়ে আমি মারা গেলাম, হতে পারে না? কাফেরদের বিরুদ্ধে তাহলে বিদ্বেষ থাকাটা অস্বাভাবিক না, না? তো ইমানদারের কথাই তো বলছে, জান্নাতে তো ইমানদাররাই যাবে অ্যাকর্ডিং টু ইসলাম, তাই না? আচ্ছা, এখন আমার প্রশ্নটা দেখেন, আমি ভাইকে বোঝাচ্ছি, একজন খুবই ভালো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং ভাই এটা দেখলেন তো, আল্লাহ কিন্তু আমাদেরকে কি করলো, দোয়া শিখাই দিল যে মনের মধ্যে কোনো বিদ্বেষ রাখা যাবে না। এখন মনে করেন বিদ্বেষ আমরা মারা গেলাম, তাহলে কি হবে? এখন জান্নাতে তো আমরা বিদ্বেষ নিয়ে সাথে সাথে যাবো, কারণ বিদ্বেষ তো আমার ভিতরে আছে। কিন্তু দেখেন আল্লাহ কি করলেন, দেখেন ونزعنا ما في صدورهم من غل ونزعنا ما في صدورهم من غل and we will have removed whatever is within their breast. অন্তরে যা কিছু বিদ্বেষ ছিল, এখানে যা কিছু বিদ্বেষ ছিল তা আমরা বের করে দিই। রিজেন্টমেন্টের অর্থ কিন্তু দুঃখ না, বুঝতে পারছেন?
ونزعنا ما في صدورهم من غل تجري من تحتها الأنهار কি করে দিবেন মনের থেকে একজন আরেকজনের ভাইদের কি করে দিবেন বিদ্বেষটা আল্লাহ বের করে দিবেন এই দেখেন আরবিতে এটা হচ্ছে এই যে তাফসীর এই তাফসীর হলো তাফসীরুল জালালাইন আপনার নাম শুনছেন তাফসীরুল জালালাইন কি লিখতেছেন ওয়ানাযানা মা ফি সুদুরিম মিন গিল এই কথাটা ব্র্যাকেটের মধ্যে দিছে দিয়ে অর্থটা বলতেছে হাকদুন কানা বাইনাহুম ফিদ দুনিয়া নিজেদের মনের ভিতরে একে অন্তরের ভিতরে গিল্লুন ছিল বিদ্বেষ ছিল সেইটা আল্লাহ কি করে দিতেছে বের করে দিচ্ছে ওই বিদ্বেষ নিয়ে তোমরা যাইতে পারবো না বুঝতে পারছেন কি বলছি এখন অর্থাৎ আমি যে আপনার সাথে দুনিয়াতে ঝগড়া করলাম মনে করলাম যে যেহেতু আপনার সাথে আমার ঝগড়া জান্নাতে আপনার সাথে দেখা হওয়ার দরকার নেই কারণ ওইখানেও মনে করতেছে যে আপনার সাথে আমার ঝগড়াটা থাকবে তাই না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝগড়ার যে বীজটা সেটা বের করে দিয়েছেন আমি আর আপনি যদি জান্নাতে যাই আমরা যে দুনিয়াতে ঝগড়া করেছি এটা আর থাকবে না এখন তখন কি দেখা হওয়ার সুযোগ আছে নাকি সেটা তো আমি জানি না যে এত বড় বেহেশত হবে জান্নাত হবে জি একজন আরেকজনের সাথে কি রকম মুআমালাতের যে ব্যাপারটা হ্যাঁ সেটা কি মানে আমরা যে এখানে চিন্তা করি ওটা কি সম্ভব হবে নাকি না না হতে কিছু নাই না হতে কিছু নাই জুমের মাধ্যমে ইউজ করতেছি আমরা ভার্চুয়াল হতে পারে জুমে মিটিং করতে পারেন ইচ্ছা করলে চলে যাওয়া যাবে নাকি রাইট জি ইচ্ছা করলে চলে যাওয়া যাবে জি জি সেটা আমার সাথে কোশ্চেন বুঝছেন আমার প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল ওই হাদিস বলছে যে সবাই 30 বছর বা কি একটা জানি এইজ বলছে ওই বয়সের হবে এখন আমার কোশ্চেন আছে আমি 30 বছর আমার বাবা 30 বছর দাদা 30 বছর কে কাকে চিনি বুঝবো যে কে বাবা কে দাদা দাদা এটা আমার মাঝে মধ্যে ভাবনা আসে আচ্ছা আচ্ছা মনে হয় সেটা কোনো অসুবিধার ব্যাপার আছে জি সেটাই সেটা কোনো অসুবিধার কিছু নাই এটা স্বাভাবিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন তা অবশ্যই আচ্ছা এখন আমরা এই দুইটা एग्जांपल পড়ে আমরা আজকে ইনশাআল্লাহ শেষ করব एग्जांपल्स ডিসক্রাইবিং কনস্ট্রাকশন ফ্রম দ্য কোরআন এই যে আজওয়াজুল মুতাহারাত একটা আমরা দেখলাম আর তারপর হচ্ছে আসা রাব্বুহু ইন তাল্লাকা কুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিন কুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন তাইবাতিন ওয়া আবকারা এখন এইখানে দেখেন এই আজওয়াজা শব্দটা মিন কুন্না এই মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন এইগুলো কিন্তু সব মহিলা বিশেষজ্ঞ লক্ষ্য করছেন আচ্ছা এই কি ধরনের এগুলো মানে কি ধরনের প্লুরাল সব মুসলিমাতিন এটা হ্যাঁ অরিজিনালি কি ছিল সাউন্ড মুসলিমা রাইট মুসলিমাতুন শেষে একটা গোলতা ছিল মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে এটা হচ্ছে যে এই 3 এর কারণ কি কুন্না মিন কুন্না হলো মিন কুন্না মানে তোমাদের মধ্যে ডেফিনিট তো এইজন্য হইছে মানে সাউন্ড প্লুরাল মারফু মানসুব ইউবদির জন্য আমরা এই একটা নিয়ে জানার জন্য হবে না 65 আপনাদের একটা হোমওয়ার্ক দেব আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করব রাত হয়ে গেছে তো অনেক 9টা 10 আপনি 10টা 10 বাজে সো 665 legacy.quran.quran এ যাবেন 66 সূরা আহজাব না এটা জি সূরা আহজাব না এটা সূরা তাহরিম আহজাব تحريم جي عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات দেখেন এখানে মিমের উপরে জবর দিয়ে قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا এটা আমরা পড়ব বাংলা পড়লে একটু মানে কতগুলো জিনিস পড়বেন ইংলিশ অনেকগুলো আছে অনেকগুলো পড়ার পরে আমরা যাব এই যে ওয়ার্ড ফর ওয়ার্ড কোথায় যেন আছে ওয়ার্ড বাই ওয়ার্ড জি জি ওয়ার্ড বাই ওয়ার্ড
66.5 তা আমরা এখান থেকে চুজ করব 66.5 গো। এই যে দেখছেন সবগুলা চলে আসছে। না আমি কি 66.4 এটা 5 আচ্ছা যদি আসে তাহলে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের ব্যাপারে বলা হচ্ছে। ওকে আচ্ছা মিন কুন্না এই যে দেখেন শুরু হয়েছে কিভাবে দেখেন আজওয়াজ অরিজিনাল কি শব্দ ছিল জাওজুন জাওজুন থেকে আজওয়াজ প্লুরাল ফেমিনিন কারেক্ট এখন আজওয়াজের উপরে আজওয়াজ এর উপরে দুই জবর আছে দেখছেন লক্ষ্য করে দুই জবর কি সাইনের বহন করে এটা কি মানসুব না মারফু না মাজরুর মানসুব এখন এটা হচ্ছে মানসুব আজওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে বলতেছেন এটা এখন আজওয়াজ বলতে কি স্পেসিফাই করছেন আল্লাহ সুবহানাহু কনটেক্সটটা বুঝতে হবে এখন কাকে বোঝাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে বোঝাচ্ছেন ঠিক আছে এখন আসেন বলতেছেন যে যদি তোমাদেরকে তালাক দেয় আল্লাহ রাসূল তাহলে ইউবদিলাহু তোমাদের পরিবর্তন বদল করে দিবে সাবস্টিটিউট বদল বলি না বদল সেই ইউবদিল কি দিয়ে সাবস্টিটিউট করবে মুসলিমাত কি ধরনের মুসলিমাত কি দিয়ে সাবস্টিটিউট করবে আজওয়াজাম মুসলিমাত তাহলে স্ত্রী কি ধরনের স্ত্রী মুসলমান স্ত্রী লক্ষ্য করছেন এখন সিফা এটা হচ্ছে সিফা তাহলে এটা হচ্ছে সিফা আর এটা হলো মাউসুফ মাউসুফ এটা হলো সিফা তাহলে সিফা আর মাউসুফ Is it মাউসুফ or মানসুফ? মাউসুফ হচ্ছে মাউসুফ এন্ড মানসুব মানসুব হচ্ছে জি সরি জেন্ডার কি ফেমিনিন এখন এটার জেন্ডার কি ফেমিনিন সেজন্য মুসলিমাতিন ফেমিনিন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হন নির্দিষ্ট করা হয়েছে সুতরাং ওইটা কি ফেমিনিন তাহলে এটা ফেমিনিন এখানে যে এই যে এই প্লুরালের কারণে কি এখানে প্লুরাল এখানে প্লুরাল এখন মানুষ যদি এই যে এটা 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 আজওয়াজুন কিন্তু ব্রোকেন প্লুরাল তাই না রাইট এটা ফেমিনিন সিঙ্গুলার ব্রোকেন প্লুরাল আমরা বলেছিলাম যে ব্রোকেন প্লুরাল যদি মানুষ হয় হিউম্যান হয় তাহলে ইউ ক্যান ইউজ ইদার সিঙ্গুলার অর প্লুরাল আমরা আগে বলে এসেছিলাম যদি ব্রোকেন প্লুরালটা মানুষ হয় আজওয়াজুন এখানে কি স্পেসিফাই করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মানুষ এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমাত প্লুরাল করলেন আজওয়াজুন প্লুরাল এটাও প্লুরাল আজওয়াজুন ইনডেফিনিট এটাও ইনডেফিনিট আজওয়াজুন মানসুব এটাও মানসুব শুধু তাই না তারপরে যান একটার পর একটা বৈশিষ্ট্য বলতেছেন এটা মানসুব এটা যদি এটা মানসুব কিন্তু এই যে মুসলিমাতিন এটা কি মানসুব কিভাবে এটা খুব সুন্দর প্রশ্ন করছেন আব্দুল সালাম ভাই এটা খুব সুন্দর প্রশ্ন করছেন আচ্ছা আমি বলেছিলাম আব্দুল সালাম ভাই শুরুর দিকে মুসলিমাত যেটা যেই সমস্ত প্লুরাল তা দিয়ে শেষ হয় তার উপরে কখনো জবর ফেমিনিন ইয়েস ব্যতিক্রম উপরে কি আসে না জবর আসে না শুধুমাত্র ওই সমস্ত তা কোনো জবর আসবে না কখনো জবর আসবে না যেমন সামাওয়াত মুসলিমাত তাহলে এটার উপরে কি আসবে ইদার পেশ অর জের পেশ হলো মারফু আর জের হলো দুইটার জিনিসের সাইন মাজরুরেরও সাইন মানসুবেরও সাইন কিন্তু এটা মানসুব এটা মানসুব এই ক্ষেত্রে মানসুব কারণ হচ্ছে আমরা জানি যে ইট ইজ রিলেটেড টু আজওয়াজ আচ্ছা তাহলে কি ধরনের স্ত্রী তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন স্ত্রী দেওয়া হবে বর্ণনা করতেছেন আল্লাহ গুণ দিতেছেন কি ধরনের স্ত্রী নাম্বার 1 গুণ হলো খাইরাত তারা ভালো হবে এটাও সিফা কিন্তু ওইটার দিকে আমরা এই মুহূর্তে যাব না আচ্ছা এটা আল্লাহ বলেন খাইরাম মিনকুন্না মানে বেটার দ্যান ইউ সেটা হিসাব মুসলিমাতিন এখন মুসলিমাতিনের সাথে আজওয়াজিনের মিল পড়ে সেকেন্ড ক্যাটাগরি কি আসছে সেকেন্ড আরেকটা কি আসছে মুমিনাত জি এটাও কি সিফা কিসের সিফা
তাহলে মাউসুফটা কোনটা? আজওয়াজান। আজওয়াজান। জিরুন, right. আজওয়াজান, ইয়া জাওজান। তারপরে কানিতা, মুমিনাত মানে সবগুলোই বিশ্বাসী। আজওয়াজান। কানিতাত হলো obedient, আজওয়াজ। তাইবাত repentant, তওবাকারী। আবিদাত worship, ইবাদতকারী। সাইহাত, সাইহাত এখানে বলছে যে কি বলে, ফাস্টিং। সাইয়্যিবাত previously married বা আবকার অথবা ভার্জিন। এমন প্রশ্ন উঠতে পারে যে এতক্ষণ আমরা দেখলাম তি তি তি, কিন্তু আবকারিনের ক্ষেত্রে ভার্জিন হলো না কেন? এর কারণ হচ্ছে ভার্জিন শব্দটা in Arabic language and probably in English I do not only applies to females, মানে previously married or not married. I do not know about other languages, but in Arabic কিছু কিছু শব্দ আছে যেগুলো স্পেসিফিক্যালি ওই ফেমিনিনদের জন্য বলা হয়, সেখানে আর কিসের প্রয়োজন হয় না। প্রিভিয়াসলি ম্যারিড অ্যাকচুয়ালি কিন্তু এই ভার্জিন শব্দটা একটু এটাও একটা ওয়ান অফ দ্য ওয়ার্ড যেটা বর্তমান যুগে ফেমিনিস্ট অবজেক্ট করে। জি জি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ম্যারিড আর আনম্যারিড, এইভাবে আমরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের নিকাহনামা থেকে ভার্জিন শব্দটা উঠাই দিছে, দেওয়া করছে বর্তমানে। আমাদের সময়ের যে নিকাহনামা ওইখানে কিন্তু লেখা আছে যে স্ত্রীরা কি ভার্জিন কিনা, লেখা আছে অবিবাহিত বিবাহিত, এইগুলো এখন উঠাই দিছে। আনম্যারিড হইছে এটা, হ্যাঁ আনম্যারিড। ম্যারিড এন্ড ম্যারিড মানে পুরোটাই উঠাই দিছে, এখন আর এগুলো লেখা নাই। এনিওয়ে হোয়াটএভার, কারণ এটার ইয়ে কি, সিঙ্গুলার কি? বিকরুন, বিকরুন, ও বিকরুন। পবিত্র কোরআন আল্লাহ বলছেন বিকরুন। বিকরুন আসছে হলো সূরাতুল বাকারা, legacy.quran, এটা তো গরুর ব্যাপারে। রাইট। বলো দুআনা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া লা ফারিদু ওয়ালা বিকরুন, কিন্তু এটা ভিন্ন মিনিং হইছে, ভার্জিন মিনিং আসে নাই। এটা হচ্ছে যে neither old or not virgin, এই ভার্জিন মানে ওই ভার্জিন, এই ভার্জিন হলো যাকে কোনো চাষাবাদ করা, মানে কোন কাজ করেন কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয় না, অথবা এটা গরুর ক্ষেত্রে হইতে পারে যে এখনো বাচ্চা দেয় নাই, যে গাভী এখনো বাচ্চা দেয় নাই, সেইটার ক্ষেত্রেও ব্যবহার করা হয় বিকরুন। বিকরুন আওয়ানুম বাইনা যালিক। এনিওয়ে আমাদের জ্ঞান অনেক সীমিত, এই সীমিত জ্ঞানের মধ্যে আমরা চেষ্টা করেছি, আপনারা ইনশাআল্লাহ এই 1 2 3 4 এই জিনিসগুলো একটু বাসায় পড়ে আসবেন। ওখানে 3 হয় না কেন, কি বললেন? সরি, আপকারে 3 হয় নাই কেন? আপকার কারান হলো এই যে আপকারাতে ই আসছে, তো এটা আজওয়াজান হলো 2 জবর, এই যে আপকারা 2 জবর। ও আচ্ছা, তো আপনি বলছেন যে তা আসে নাই কেন? হ্যাঁ তা কারণ হচ্ছে যে ওইটা প্লুরাল, ওই বিকরুনের প্লুরাল আবকার, এটা অনলি ফর ফিমেলদের জন্য ব্যবহার করা হয়, সেই জন্য তা দিয়া আলাদা করার দরকার নেই। যেমন আমি কি বোঝাতে চাচ্ছি, মুসলিম এটা সাউন্ড প্লুরাল না, এটা সাউন্ড প্লুরাল না, সেটা ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরাল, রাইট। বাট এছাড়াও আরেকটা কথা হচ্ছে যে মুসলিম, মুসলিমাতুন, দুইটা আলাদা করা হচ্ছে, কারণ হচ্ছে কি একই শব্দ পুরুষ এবং মহিলাদের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আমি আরেকটা উদাহরণ দিই, আরবিতে হামেল মানে গর্ভধারিণী, শেষে তো গোলতা নাই, গোলতা আছে? না। হামিল মানে বহনকারী, হামিলের ইংরেজি হলো somebody who carries, বহনকারী। তাহলে গর্ভবতী মহিলাদেরকে হামিল বলে কেন? because they carry ক্যারিং এ বেবি। তাহলে হামিলা বললো না কেন? তা আসলো না কেন? সেটা হচ্ছে প্রশ্ন। ফেমিনিন বাই ইটসেলফ একটা বাই ডিফল্ট ফেমিনিন। সেই হামিল শব্দটা পুরুষ, কিন্তু এইটা একটা কনটেক্সট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, যে কেউকে যদি আপনি বহনকারী বলেন, সেটা ওই যেহেতু এটা গর্ভধারিণী হিসেবে বোঝায়, পুরুষ তো আর গর্ভধারণ করে না, যার কারণে ওইটা শুধুমাত্র মহিলার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কনভেনশন অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এরকম আমাদের ল্যাঙ্গুয়েজে থাকতে পারে অনেক কিছু, জানি না, এইরকম আর কি। কিন্তু হামালা যদি পুরুষ হয়, জি হামালা যদি পুরুষ হয়, মানে অন্য কোনো ক্যারি, নট দ্য বেবি, না, ওইটা ব্যবহার করা হয় না, ওইটার জন্যই ব্যবহার করা হয়। যখন আমরা শুধু যদি হামেল বলে তাহলে ওইটাই মিন করা হয়। হামেল মিন্স প্রেগন্যান্ট।
Hamil means pregnant, right. Hamil means কিন্তু pregnant. সূরা জুমআতে ওইখানে কি ইয়াহমিলু আসফারা, এটা তো Yeah. হামিল হিসেবে ব্যবহার করে না। ওইটা আপনার ভার্ব হিসেবে আসছে। Having merchandise. রাইট, ভার্ব হিসেবে আসছে। ভার্ব তো আসলে অন্য কথা, এটা তো নাউন হিসেবে, হামিল তো নাউন। Right. তাহমিলু আসফারা। আচ্ছা, একটা জিনিস একটু ভুলে যাওয়ার আগে, আপনি ওই যে 2 সুকুনের কথা বলছিলেন না, জি ওইখানে আমরা আরেকটা কাছাকাছি এক্সাম্পল গেছিলাম, যদি দাম্মা থাকে জি। তাহলে সেকেন্ড সুকুনটা দাম্মা হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। যদি পরে সেকেন্ড সুকুন, না আমরা তো সেকেন্ড সুকুনের কথা বলতেছি না, প্রথম সুকুনের কথা। আমি সরি আমি ভুল বললাম। ফার্স্ট সুকুনটা দাম্মা হয়ে যাবে, যেমন হুম, তারপর যদি আল্লাযিনা থাকে তাহলে এটা হুমুল্লাযিনা হয়ে যাবে। রাইট, হুমুল্লাযিনা। তাহলে অ্যাকচুয়ালি তিনটাই দেখতেছি আমরা হচ্ছে। Right. তাহলে যদি পরপর দুটো সুকুন আসে তাহলে ওই প্রথম সুকুনটা চেঞ্জ হয়ে যাবে। বাট ওয়ান থিং জাহিদ ভাই, দো মেজরিটি কেসে ওইটা কাসরা হয়, মেজরিটি কেসে কাসরা হয়, বাট অলসো উই ক্যান সি আদার কেসেস, যেমন হুম থেকে ওটা হুমিল্লাযিনা হবে না তো, এটা বা হুমাল্লাযিনা হবে, ওটা হবে দাম্মা না। হয়ে যাবে। তো শেষে আমাকে উনি বললো, উনি বললো যে এটা হচ্ছে সামিয়া, উনি বলতেছিল এটা আমাদের শ্রবণের কমফোর্টের জন্য আমরা যেটা ওই সময় আরবরা বলতো সেটাই চালু হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়টুকু কবুল করুন। যদি প্রশ্ন থাকে জরুরি কিছু তাহলে নিব না। 10:22 হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ আজকে শেষ করব। 10:22 মানে 9:22. আমরা 10:22 Right. Yeah, right. অন্য জায়গায় আছি। জি, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে অংশগ্রহণ অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আমাদের ভিতরে আগ্রহ বাড়িয়ে দেন। প্রত্যেকেই যদি দেখেন যে একজন ভাই অনুপস্থিত, অনুগ্রহ করে যদি আপনি রিচ আউট করেন এটা জানার জন্য যে কেন ওই ভাইটা আসতেছে না, আমাদের জন্য খুব উপকার হয় তার স্ট্যাটাসটা জানার। তো সালাম ভাই আমাদের দোয়া করে শেষ করে দেন। The dua আমি কি করব? You do it because you taught us. এই মাত্র যে আয়াতটা বললেন মিন আজওয়াজিনা, আমরা শুধু দোয়া করি একটা জিনিস, যে কোনো আমল নাই, এই কথাটাই মনের থেকে আসে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাকাব্বাল মিন্না। যেটুকু আমরা করেছি আল্লাহ গ্রহণ করুন। কত ভালো, কত কিছু করার দরকার করি না, কত আমল করি না, সময় মতো করি না, কত আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার কথা, যে দূর করে দেওয়ার কথা আমরা করি না, দুঃখগ্রস্তদের দুঃখ দূর করার কথা আমরা করি না, ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার কথা করি না, বাচ্চা কাচ্চাদের ইসলাম শেখানোর কথা আমাদের করি না। এত দায়িত্ব আল্লাহ দিচ্ছেন কিন্তু আমরা কিছুই করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময়টুকু বসলাম, আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর, এইটুকু আমাদের জন্য আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম Wa rahmatullahi wa barakatuh.